তো আপনারা যে স্টুডেন্ট আপনারা যে সিইউইটির যে আপনারা এক্সামটা দিয়েছেন, আপনার জন্য এখানে একটি নোটিশ এসেছে সমাজ পোর্টাল থেকে। এখানে দেখতে পাচ্ছেন সমাজ পোর্টাল থেকে একটি নোটিশ বের হয়েছে আপনাদের যে মেরিট লিস্ট এবং আপনারা কারেকশন উইন্ডো কোন সময় থেকে আপনারা অ্যাডমিশন যে আপনারা সমাজ পোর্টালে আপনারা যে করেছিলেন, যদি আপনারা কোনো ভুল হয়ে থাকে বা আপনারা কিভাবে আপনারা যে আপনারা কারেকশন করবেন কোন ডেটে, এবং আপনারা যে আপনারা যদি আপনাদের মেরিট লিস্টে কোন সময় আপনারা যে বের করা হবে কলেজের আন্ডার থেকে, তো আপনারা এখানে এসে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে একটি জিনিস আপনাদেরকে এই নোটিশে আমি আপনাদের আলোচনা করব। আপনারা যতজন স্টুডেন্ট আপনারা স্মার্ট পোর্টালে যে আপনারা অ্যাপ্লাই করেছেন, তো আপনারা এই ভিডিওটি ভালো করে দেখবেন। তো এখানে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা পিজির অ্যাডমিশন যে আপনারা বিএ আপনারা যে অ্যাডমিশনটা নেন, তো আপনারা পিজির আন্ডারে হয়। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন এফওয়াইজিপি যে পি দেওয়া আছে মানে পিজি, তো আপনারা পোস্ট গ্রাজুয়েট এর মতলব। তো আপনারা এটার নোটিশটা এখানে জারি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা মোড অফ দা অ্যাডমিশন যে আপনাদের স্টার্টিং ছিল, আপনারা এটা যে অ্যাডমিশন এটা স্মার্ট পোর্টালে এখানে দেখতে পাচ্ছেন যে 11 এপ্রিল থেকে আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন, এবং আপনারা 12-22 মে আপনারা, এবং একসঙ্গে এখানে দেখতে পাচ্ছেন 23-25 পর্যন্ত আপনারা যে আপনার অ্যাপ্লাই চলছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন, এবং কারেকশনের জন্য এখানে দেখতে পাচ্ছেন 23 থেকে আপনার 25 মে পর্যন্ত আপনার কারেকশন ডেট বর্তমানে এখানে আসছে। যদি আপনার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা কারেকশন করতে পারবেন। তো এখানে আপনারা জেনে নেবেন যদি আপনার ডকুমেন্ট আপলোডের জন্য আপনার কোনো যদি প্রবলেম হয়েছে, যদি উল্টা পুল্টা হয়েছে আপনার ডকুমেন্ট, যদি আপনার ইনকাম সার্টিফিকেট বা আপনার মার্কশিট যদি আপনারা আপলোড করেছেন না, তাহলে আপনারা আপলোড করে দিবেন। তো আপনারা এখানে দেখতে পারবেন আপনার নোটিশটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনারা চেক করবেন। তো আপনাদের এই নোটিশটা বের হয়েছে, এর জন্য এটা আপনারা জানেন যে 12 তারিখ এটা বের হয়েছে। তো এখানে আমি আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি এই বছরের 2025 এর। তো আরো আমার স্মার্ট পোর্টালে কিভাবে আপনারা কারেকশন করা হয়, আপনারা কিভাবে অ্যাপ্লাই করেন, আমার চ্যানেলে ভিডিও আছে। আপনারা যদি চান তাহলে আপনারা গিয়ে ভিডিওটা দেখতে পারবেন, সেম প্রসেস আছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আপনারা সাবজেক্ট আপনারা যে সিলেকশন করা হয়, কিভাবে আপনারা যে সাবজেক্ট আপনারা কিভাবে দিবেন আপনারা। ঠিক আছে, ওখানে আপনার অপশন থাকবে, আমি ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিংক দিয়ে দিব, বা আপনার এন্ড স্ক্রিনে একটা ভিডিও পাবেন কিভাবে আপনারা সাবজেক্ট সিলেকশন করবেন, আর আপনারা সাবজেক্ট কি আপনারা ফার্স্ট সেকেন্ড সাবজেক্ট কিভাবে আপনারা সিলেকশন করবেন, ওটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে 29 মে থেকে আপনারা যে ফার্স্ট মেরিট লিস্ট আপনারা কলেজের আন্ডার থেকে আপনারা এখানে বের করা হবে। ঠিক আছে, যে আপনারা সিইউটির যে আপনারা এক্সামটা দিয়েছেন, তো আপনারা যে ওটার আপনারা যে রেজাল্ট আওয়ার পর এখানে আপনারা এখানে নন সিইউটি যারা আপনারা যে সিইউটির এক্সাম যদি দেন না, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 29 মে থেকে আপনারা ফার্স্ট মেরিট লিস্ট এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মে থেকে জুন আপনারা দেওয়া আছে বর্তমানে। তো আপনারা ফার্স্ট মেরিট লিস্টটা আপনার কলেজের আন্ডার থেকে আপনাদের পাবলিশ করা হবে। ঠিক আছে, তো আপনার এখানে যে ডেটটা দেওয়া আছে, ডেট ওয়াইজ যদি হয় তাহলে ভালো হবে। আর আপনারা যদি ভালো পার্সেন্টেজ হয়ে থাকে তাহলে আপনারা ফার্স্ট মেরিট লিস্টে আপনারা যে কলেজে আপনারা এম করে রেখেছেন, আপনারা যে আশা করে রেখেছেন ওই কলেজে আপনারা ভালো মেরিট লিস্টে আপনার যদি মার্ক থাকে তাহলে আপনার মেরিট লিস্টে ফার্স্ট মেরিট লিস্টে আপনারা আসতে পারে। ঠিক আছে, আর যদি আপনার কিছু যদি আপনার পার্সেন্টেজ আপনার যদি হাই না হয় তাহলে আপনার মিডিয়াম থেকে আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে দেখতে পাচ্ছেন লিস্ট আছে, এই লিস্টে আপনারা অপেক্ষা করবেন, এবং না হয় তাহলে আপনার কলেজের সাথে যোগাযোগ করে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। তো এটা মানে নেক্সট প্রসেস। আপনারা যদি এটা প্রসেসটা আমি বলি না এই বছর কিভাবে করা হয়েছে আমি জানি না, তাহলে আপনারা এই নোটিশের মাধ্যমে যদি আপনারা যান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে মেরিট লিস্টের ডেটটা দেওয়া আছে। এটা হলো নন সিইউটি, যারা সিইউটির এক্সাম না দিয়েছেন তারা এখানে অ্যাডমিশন হতে পারবেন। ঠিক আছে, এখানে দেখতে দেওয়া আছে, তো সেম এখানে আছে। তো লাস্ট একটি মানে আর কি এখানে লিস্টে এখানে দেখতে পাচ্ছেন আপনার যার এডমিশনের যে সিলেকশন হওয়ার পরে এখানে ডাইরেক্ট স্পট এডমিশন আপনার যার নেম আসে না, যদি আপনার সেম ভাবে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা এখানে 11 থেকে আপনারা 14 জুন পর্যন্ত আপনারা ওখানে যদি কোনো প্রবলেম হয় থাকে মানে আপনারা এডমিশন নিতে পারবেন কলেজে গিয়ে। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে আরেকটা দেওয়া আছে সিইউটি। ঠিক আছে, সিইউটি যে যারা সিইউটি যে এক্সাম দিয়েছেন, তো আপনারা এক্সাম পাবলিশ করার পর এখন বর্তমানে 13 মে যে এক্সামটা হয়েছে আপনারা জানেন। তো আপনারা যে সিইউটির যে এক্সামটা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ওটার আপনার মেরিট লিস্ট এখানে দেওয়া আছে। আপনারা 19 আপনারা থেকে জুলাই থেকে আপনারা
22 আপনার এইভাবে 19 জুলাই যে আপনার ফার্স্ট মেরিট লিস্টটা এখানে পাবলিশ করা হবে যারা সিইউটি এক্সাম দিয়েছেন। তো এখানে আপনাদেরকে দেওয়া আছে, আপনারা ভালো করে এই নোটিশটা আপনারা পড়বেন, যে এখানে পিডিএফ আছে, আপনারা কিভাবে চেক করবেন আমি আপনাকে দেখিয়ে দিব। এখানে সম্পূর্ণ ডিটেলস আছে, আর আপনার কারেকশন আপনার করার এখানে ডেটও দেওয়া আছে। আপনার যদি সিইউটির যদি আপনারা কোনো আপনার ডকুমেন্ট যদি আপনারা আপলোড করেছেন, ইনকাম সার্টিফিকেট বা আপনারা কোনো অন্যান্য সার্টিফিকেট আপনারা আপলোড করেছেন না, তাহলে আপনারা স্মার্ট পোর্টালে, তো এখানে দেখতে পাচ্ছেন 14 থেকে 15 জুলাইয়ের ভিতরে আপনার এখানে কারেকশন উইন্ডো আপনার ওপেন হবে আপনার স্মার্ট পোর্টালে। আপনারা ওখানে গিয়ে আপনারা এখন পর্যন্ত আপনারা গিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চেক করার পর ওখানে কিভাবে আপনারা কারেকশন করবেন, ওখানে গিয়ে আপনারা দেখার পর আপনারা কারেকশন করতে পারবেন। ঠিক আছে, কোনো ডকুমেন্ট যদি আপলোড করেন না তাহলে। এবং এখানে দেখতে পাচ্ছেন সিইউটির যে আপনারা এখানে দেওয়া আছে ডেট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড মেরিট লিস্ট আপনার ডেট ওয়াইজ। এখানে 19 তারিখ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনার 22 তারিখ আপনার ফার্স্ট মেরিট লিস্ট আসবে, তারপরে এখানে সেকেন্ড মেরিট লিস্ট এখানে দেখতে পাচ্ছেন 23 জুলাই থেকে আপনার 26 জুলাই পর্যন্ত আপনার সেকেন্ড মেরিট লিস্ট আসবে। তারপরে এখানে 28 এখানে দেখতে পাচ্ছেন 28 জুলাই এখানে স্পট অ্যাডমিশন, যদি আপনার কোনো প্রবলেম হয় না তাহলে সিইউটি আপনারা এখানে স্পট অ্যাডমিশন যে আপনারা নিতে পারবেন। এবং এখানে ফাইনাল স্পট অ্যাডমিশন যে আপনারা অ্যাডমিশন হবে এখানে দেখতে পাচ্ছেন 29 থেকে 31 জুলাই। আগস্ট এখানে দেখতে পাচ্ছেন এখানেও দেওয়া আছে সেমিস্টার ক্লাস, আপনার যে ওখানে ইন্ট্রোডাকশন দেওয়া হবে কোনো ক্লাসের বিষয়ে, কিভাবে আপনারা ক্লাস হবে। ঠিক আছে, ইন্ট্রোডাকশন প্রোগ্রাম। তো এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে। তো আপনাদেরকে এখানে নোটিশটা এসেছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সিইউটির যে আপনাদের যে এক্সামটা দিয়েছেন, তা আপনাদের এক্সামটা এখানে রেজাল্ট আসার পরে আপনারা যে স্মার্ট পোর্টালে আপনারা যে অ্যাডমিট যে আপনারা মেরিট লিস্টে আসার এখানে যে বলা হয়েছে, এখানে যে নোটিশটা দেওয়া আছে, তো আপনারা এইভাবে চেক করবেন। তো এখানে আপনারা নোটিশটা দেখার জন্য আপনারা এখানে আপনারা সার্চ করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন, এখানে স্মার্ট এখানে .ac.in আপনারা আপনারা সার্চ করার পর এখানে এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে নিচে স্ক্রল ডাউন করে আসার পর এখানে দেখতে পাচ্ছেন 12 মে একটি এখানে DHE আসাম এস লেটার রেকর্ডিং এখানে দেখতে পাচ্ছেন রিডিং, এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডিং। তারপরে এখানে ইউজি যে অ্যাডমিশন আপনারা টাইমলাইন এটা টিপসে ক্লিক করার পর আপনারা যেই নোটিশটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে আপনারা আসার পর চেক করতে পারেন, আরেকটা নোটিশ এসেছে এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন যে আপনারা স্মার্ট পোর্টালে, তো এখানে প্রসেসটা এখানে দেওয়া আছে, তো এইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে অ্যাডমিশন স্মার্ট ac.in, এখানে আপনার যে এই ওয়েবসাইটে এসে আপনারা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, তো আপনারা এইভাবে আপনারা চেক করবেন। এই নোটিশটা এসেছিল, আপনারা জেনে নেবেন কিভাবে আপনারা যে কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা কিভাবে কারেকশন করবেন। এবং এই ভিডিওটা আপনার নিজের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা এই ডেটের ভিতরে আপনারা কারেকশন করে নেবেন। তো এটা হলো সিইউটির যে আপডেটটা এসেছিল, যে আপনারা স্মার্ট পোর্টালে আপনারা যে মেরিট লিস্টের। তো আমি আপনাদেরকে বলে দিলাম, আপনাদেরকে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। এবং আপনার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে যে আপনারা আসাম ইউনিভার্সিটি বা অন্যান্য আপনাদের কোনো যদি নোটিশ লঞ্চ করা হলে আপনাদেরকে পাবেন। তো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো মিলছে একটা ভিডিও, ততক্ষণ ধন্যবাদ সবাইকে, নমস্কার।